চাটা খাই নেন। হ্যাঁ চাটা খাই কি আপনার টাকা চাইছেন? টাকা চাই না আইছিলাম না আমরা আইলি টাকা দিতে হবে। আমরা এগুলো শিখেছেন আপনাদের। আমরা তো টাকা দিচ্ছেন তাদের। ওই যে কইলেন আমাকে অবৈধ অবৈধ লেগে একটু খুশি দেন। সাংবাদিকদের আসলে কেন টাকা টাকা দিলে কই এরকম কিছু কই আইলে কোনো টাকা দিবি আপনারা একলা না এরকম দলে দলে বিনিয়োগ বাড়ায় সব বরিশাল থেকে ভালো টাকাটাই যাইতেছে অবলাই যাইতেছে সমস্যা এই স্যারের লাগো ধরেন না আপনার কই দিতে করে পটুয়াখালী ভুরিয়া ইউনিয়নে হিমি ব্রিক্সে এই ব্রিকফিল্ডে এসে আমরা দেখেছি যে এই ব্রিকফিল্ডের কিন্তু কোনো পারমিশন নেই, কিন্তু এটা কিন্তু অবৈধভাবেই চলছে এমনটাই বলছেন পরিবেশ অধিদপ্তর। তো এখানে এসে আমরা এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে তারা কিন্তু আসলে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসন ম্যানেজ করে কিন্তু এটি চালাচ্ছে। এবং এই আওয়ামী লীগ সরকারের যে এই ১৫ বছর এই আমলে কিন্তু তিনি তার দাপটে কিন্তু এই ব্রিকফিল্ডটি চালাচ্ছিল, এবং এখানে যারা সাংবাদিক আসেন তাদেরকে কিন্তু আসলে টাকা দিয়ে ম্যানেজ করে কিন্তু চলছেন এমনটাই তারা বলছেন। কিন্তু আমরা আসার পরে আমাদেরকে কিন্তু কিছু টাকা দিয়ে তারা ম্যানেজ করার চেষ্টা করছিল, এমনটাই এখানে এসে দেখেছি। আপনারা আইছেন পাঁচটা কথা বলতে কইবেন আপনারা চলে যাবেন সব মিলে সাংবাদিক কাম এই কথাবার্তা কই আইতে যায় মানে অফিসে শহর অফিসে দেখা করে সবই অবৈধ আপনারা আইছেন এটা অবৈধ আমরা ব্যবসা করি এটা অবৈধ বৈধ বলতে কাগজপত্রে থাকে বৈধ, মানুষের কাছে বৈধ বলতে বৈধ ব্যবসা আছে বলেন না বলেন আপনি হেঁটে বৈধ আছে বলেন এটা ঠিক আছে অবৈধই না সবাই আইতে আছে দলে দলে সব আপনি সব হ্যাঁ এরকম বউ সবাই আইতে আছে আমি এই পরিচালনায় আছি মানে ওই তো পরিবেশের কথা কর পরিবেশ যে সময় লাগে হ্যাঁ ডাকে আমরা যাই হ্যাঁ হ্যাঁ জেলা প্রশাসক জেলা প্রশাসন সরকার ক্ষমতার জেলা প্রশাসন নিয়ন্ত্রণে এটা ডিজিটাল লাগে কথাবার্তা কই মালিক সমিতি করছে মালিক সমিতি করছে বা মালিক করছে মালিক আমাদের জানার বিষয় না। লিটন ভাই তারপরে ধরেন এই নাসিক এরাই তো ডিজিটাল লাগো ধরেন না আপনার কই কেউ করে আপনারা আলাপ করেছেন আপনার কই কেউ বসে করে আমরা ধরেন কাজ করবো চালাই আমরা আইছেন আমরা বলে কথা কইলাম দুইটি আপনার টাকা দিলাম এটি আমাকে দায়িত্ব এই টাকা দেন এখানে আসলে আইলে আমরা আপনার কোনো সম্মান আছে না তাই যারা আসে তারা এসে হ্যাঁ সবাই কিছু কিছু টাকা দিয়ে দিয়া যেরকম আমাকে শক্তি তো খুলে যখন যেরকম খাই কি রকম দেন ওই 500 বা যে দিন 1000 দিই আবার 200 টাকা হলে ওই সময় আমাকে টাকাই থাকে না আচ্ছা কি বলে কি সে কি বলে তাই টাকা দেন কেন কারণ কি এই ওই আইছে আর একটা আপনার সম্মানী কথা ভাই দেখ না সেটা কথা আপনি কেন টাকা দিচ্ছেন তাদের এই ওই যে কইলেন আমাকে অবৈধ অবৈধ লেগে একটু খুশি দেন ঘোষণা বরাবর আমরা তাইলে গেছে নেওয়া আছে বল যে আমার তাইলে গেছে নেওয়া আছে ও আইনের আশ্রয় নেওয়া আছে ঘটনা হচ্ছে কি কাঠ এবং কয়লা অভাব আছে কাঠ দিয়ে পড়ার মেইন কারণ হয়েছে কাঠটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে ব্রিকফিল্ডের পাশেই মাদ্রাসা তারপরে হলো আপনার স্কুল আছে, তাতে ব্রিকফিল্ড নিয়ে সমস্যা হয় না? ওই জন্যই তো একটু সমস্যা। আরেকটি বিষয় হলো যে এখানে দেখলাম যে এখানে এসে যে পিছনে যে করাত কলা বসিয়ে কিন্তু গাছ কেটে দেখছেন আপনার এখানে হাজার হাজার গাছ কিন্তু এখানে কেটে তারা কারি করে রেখেছে। এই গাছ দিয়ে পুড়ে কিন্তু ইট পুড়ছে। তো এমনটাই এখানে এসে দেখেছি। আর হলো এখানে এসে আরেকটা বিষয় হলো যে এই যে ব্রিকফিল্ড পাশেই কিন্তু প্রাইমারি একটি প্রতিষ্ঠান রয়েছে, এবং আরেক পাশে কিন্তু মাদ্রাসা রয়েছে এর পাশেই কিন্তু সেটি কিন্তু আসলে অনিয়ম এবং অবৈধ বলে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে। কিন্তু তিনি কিন্তু তার আওয়ামী লীগের দাপট খাটিয়ে কিন্তু এই ব্রিকফিল্ডটি কিন্তু দীর্ঘদিন যাবত চালিয়ে আছে। মোস্তাফিজুর রহমান, ATN বাংলা, পটুয়াখালী।